আমাদের এখানে হসপিটাল আছে ঠিকই, কিন্তু পর্যাপ্ত পরিমাণের ডাক্তার নেই, যার ফলে আমাদের শিশুরা তারপর বয়স্করা তারা পরিমাণ মতো মানে ঠিক মতো চিকিৎসা পাচ্ছে না, যার জন্য আমাদের শহরে যেমন পটুয়াখালী, বরিশাল এসব জায়গায় যেতে হয়। কিন্তু আমরা যদি আমাদের এখানে যদি ঠিকমতো ডাক্তাররা থাকে, আমরা যদি ঠিকমতো চিকিৎসাটা পাই, তাহলে আমাদের আর অতিরিক্ত ব্যয়টা হবে না, আমাদের আর বিভিন্ন শহরে যেতে হবে না, তাহলে আমরা এখানেই আমাদের চিকিৎসাটা করে নিতে পারবো। বরিশাল যাচ্ছি, এখানে আসলে উন্নত ব্যবস্থা নাই বলতে যদি জরুরি প্রয়োজনে রোগীর আইসিইউর প্রয়োজন হয়, হ্যাঁ, বা জরুরি যন্ত্রপাতির প্রয়োজন হয়, সেগুলো এখানে না থাকার কারণে ডাক্তার আমাদেরকে রেফার করছে বরিশালে। হ্যাঁ, তো এগুলো যদি এখানে থাকতো তাহলে তো আমাদের বরিশাল যাওয়া লাগতো না, আমাদের অতিরিক্ত খরচটা হতো না। এই তো ডাক্তার কম, যার কারণে এলাকার মানুষ কিছু মোটামুটি নর্মাল কেসেও পটুয়াখালী বা বরিশাল যাওয়া লাগে। এই কারণে এখানে যদি মেডিকেল সেন্টারে যেমন ক্লিনিক কিছু আছে, তারা করে মেডিকেলে অতটা যে টেস্ট বিভিন্ন ব্যাপারটা মেডিকেলে নাই। যদি থাকতো সাধারণ মানুষ অল্প টাকা দিয়ে এখানে চিকিৎসাটা হতো। যে চিকিৎসার সরঞ্জামাদি ছিল, এক্স রে মেশিন, তারপর ওই যে সিজার মেশিন, অপারেশন যে সরঞ্জামাদি ছিল, সেগুলো ব্যবহার না করার কারণে অকেজ হয়ে গেছে। সেগুলো খুব শীঘ্রই সেগুলা প্রয়োজন, এবং এখানে যদি উন্নত মানের ট্রিটমেন্ট দেওয়া হয়, তাহলে হয়তো আমাদের দূরে কোথাও এই আমতলী, পটুয়াখালী, বরিশাল হয়তো আমাদের দ্বারস্থ হতে হবে না। এখানে ভালো ডক্টর প্রয়োজন এবং ভালো সেবাদান এবং পর্যাপ্ত নার্স ডক্টর এগুলোর প্রয়োজন। সুযোগ সুবিধা একটু কম আছে। বাইরে একটা জিনিস ধরেন রিপোর্ট আইলে স্কিম সব ওই বাহির দিয়ে করা লাগে, টাকা পয়সা ব্যাপারে সুযোগ সুবিধা একটু কম, এই জন্যে। আর যে এই ধরেন স্বাভাবিক পরিবার আছে, তারা তো পারতে আছে না ওষুধ বেশি কিনতে বা বাইরে কিছু করতে। এটা যদি এদের ভিতরে হয়, তাহলে সুযোগ সুবিধা অনেক কিছুই আছে। ডাক্তারের সমস্যা, তারপরে ওই অন্য স্টাফের সমস্যা, স্টাফ কম, তারপরে আমরা এখানে যে কোনো পরীক্ষা নিরীক্ষা আমরা পাইতেছি না সুবিধা, এটা বাহির থেকে আমাদের করতে হয়। এই আর কোনো মেডিসিন যা দেয় ওই জ্বরের হয়তো ট্যাবলেট পাই, হয়তো ওই গ্যাসের বড়ি দেয়, এই আর ওই নার্সার আইসা যদি ওই ইঞ্জেকশনগুলি পুশ করে দেয়, এইগুলি আমরা সুযোগ পাইতেছি এনে। কিন্তু যে জনবলের কথা, সে জনবল এখানে নাই, এবং যে চিকিৎসার কথা, এই চিকিৎসাও এখানে পাওয়া যায় না। সুইপার নাই একজনও, ওয়ার্ড বয় আছে 2 জন আর নাই। কিন্তু এসব লোক থাকা জরুরি। এই টিকিটের জন্য কোনো লোক নেই। আমি ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট হয়ে আমি টিকিট দিচ্ছি, ঠিক আছে। এখানে কোনো টিকিটের সরকারি লোক নেই, আমি ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, আমি টিকিট ম্যানেজ করে নিচ্ছি। এই মাঝে মাঝে আগে তো আমাদের এই ঔষধ দেওয়ার লোকও ছিল না, তখন ঔষধও দিচ্ছি আমি। হ্যাঁ, এরকমের কাজগুলো আমরা ম্যানেজ করে নিচ্ছি ভাগে ভাগে নিজেরাই। সব কিছু মনে করেন নিজেরা ওই সকালে করছি, অনেক সময় ওয়ার্ডের ডিউটিও আমরা করছি, সুইপারিও করছি মাঝে মাঝে। যেমন আমাদের ভাগ করে দিয়েছে যে আপনারা টিকিট দিয়া তারপরে আবার বিকালে ডিউটি করবেন, নাইট করবেন, আমাদের আবার ভাগ করে দিয়েছিল কোনো এক সময়। এরকম আমরা ওয়ার্ডে সকালে যে চলে যাবে, যাওয়ার সময় সব ঝাড়ু দিয়ে যাবে। আমরা ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট আমি হইয়াও আমি এই যে ঝাড়ু দিচ্ছি, তারপরে ওয়ার্ডে ডিউটি করছি, ঔষধ দিছি, টিকিট দিতে আসি। আমি আমার ওই 14 বছর চাকরির জীবনে আমার সব কাজই আমি এখানে সব কিছুই করা লাগছে। প্রতিনিয়ত যেটা ঝামেলা হয় সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে। এটা হচ্ছে আমাদের কোনো পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী নাই, সরকারিভাবে কোনো লোকই নাই আমাদের, এবং হচ্ছে কোনো নাইট গেট নাই। তারপর হচ্ছে আমরা নার্স আছি মাত্র 9 জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 9 জন নার্স দিয়ে কখনোই সম্ভব না। আমার হচ্ছে 2টা কর্নার অবশ্যই আমাকে চালাইতে হয়, এনসিপিএনসি এবং আইএমসিআই। তো ওখানে আমার 2 জন নার্স দিতে হয়, এবং এমার্জেন্সি আমাদের চালাইতে হয়, ইনডোর আমাদের চালাইতে হয়। তো দেখা যায় সব মিলে 9 জন দিয়ে আসলেই কভার করা সম্ভব হচ্ছে না। আর হচ্ছে একটা হসপিটালে যদি পরিষ্কারই না থাকে, তো এখানে তো সেবা আমি যাই যতই ভালো সেবা দিই, এই সেবার তো আমার কোনো মান আসবে না, দিন শেষে তো জিরোই হবে। তো আর হচ্ছে আমার কোনো ধোপা নাই। তো ওয়ার্ডে আমি চাদর দিতে পারতেছি না, খুবই দুঃখের বিষয়। এবং ডিসি স্যার যখন আসলো তখন আমি চাদর দিতে পারি নাই। এটা আসলেই খুব কষ্টকর যে একটা রুগী আসলেই যখন প্রথমত আমার কাজ হচ্ছে তাকে একটা সুন্দর বিছানা দেওয়া। তো আমি যখন বিছানা দিতে ব্যর্থ, তখন তো আমি যাই সেবাই দিই, রুগী গ্রহণ করবে না। তো এটা সব মিলিয়েই একটু ঝামেলা। এবং এখানে লোক সংখ্যা অনেক, জনগণ অনেক বেশি উপজেলাতে। এবং নর্মাল ডেলিভারিতে যেটা ঝামেলা হয় আমাদের হচ্ছে ইনস্ট্রুমেন্টে ঝামেলা আছে,
তারপরে সিজারিয়ান সেকশন নাই, তো হচ্ছে রুগী আমি ওয়েট যে করাবো বা ডাক্তার সাহেব যে রাখবে রুগীটা, যে তার পরবর্তীতে যে সিজারের জন্য রুগীটাকে বলবে, এটা হচ্ছে আমাদের এই সুবিধাটা নাই, যার কারণে রুগী আসলে তাদের আগেই কাউন্সিলিং করতে হয়। যদি আপনার সিজার লাগে বরিশাল যেতে হবে, তখন রুগীর ব্যয়বহুলও বেড়ে যায় এবং রুগী তখন আমাদের সেবা নিতে আগ্রহী না। বরগুনা জেলার তালতলী উপজেলা হাসপাতাল একটা 20 শয্যা বিশিষ্ট হাসপাতাল ছিল, এটাকে 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল উন্নীতকরণ করা হচ্ছে। ইনফ্রাস্ট্রাকচারের কাজ শেষ পর্যায়ে, ওখানে অনেক বেশি লোকজন বসবাস করেন এবং আমাদের ওই তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার এবং অন্যান্য জনবলের ব্যাপক সংকট আছে। এরপরেও আমরা চিকিৎসা কার্যক্রম অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছি। আমরা ঊর্ধ্বতন মহলে এ ব্যাপারে যোগাযোগ করেছি, লিখিত আবেদন করেছি। যদি প্রয়োজনীয় সংখ্যক জনবল পাওয়া যায় তাহলে চিকিৎসা সেবার মানটা আরো অনেক ভালো হবে।